যেভাবে আল্লাহ ভেঙে ভেঙে বলে দিয়েছেন, একজন যদি বুড়া হয় বা দুজন যদি বুড়া হয় তাদের সাথে এমন আচরণ করিও না, তাদের সাথে বিরক্ত হয়ে উফ শব্দটা বলিও না, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আবার বলে দিচ্ছেন ওয়ালা তানহার হুমা, দমক দিয়ে কথা বলিও না। তাহলে বুঝে নিতে হবে আমরা যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করি, ঠিক একইভাবে আল্লাহকে রাজি করার জন্য মা বাবাকে মহব্বত করা আমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের মা বাবাকে যদি যথেষ্ট মহব্বত করে থাকি, যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আদেশ দেয়া হয়েছে, আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার খেদমতের কথা বলা হয়েছে, মা বাবার সাথে উত্তম আচরণের কথা বলা হয়েছে। আমরা আজকে কয়জন ছেলে পৃথিবীর বুকে মা বাবাকে সন্তুষ্ট রেখে মা বাবাকে সুন্দরভাবে আচরণ করে আমরা কতজন ছেলে আছি, কতজন সন্তান আছি? যদি এমন সন্তান যদি থাকতো তাহলে এত বড় বড় বৃদ্ধাশ্রম হতো না, বেওয়ারিশ হাসপাতাল, বেওয়ারিশ হাসপাতাল। বেওয়ারিশ আসলে মূলত বেওয়ারিশ এমনি হয় নাই, অযোগ্য অবহেলার কারণে তাদেরকে যখন কোনো জিম্মাদারি না রেখে, গতকালকের সংবাদ রওজানের মধ্যে একটা ঘটনা ঘটেছে, রওজান আঞ্চলিক চ্যানেলের মধ্যে আমরা দেখলাম, প্রবাসী ছেলেটার বয়স আমাদের চাইতে ছোট হবে, ছোট অবস্থায় মা বাবা আয় উন্নতি রোজগার করার জন্য বিদেশ পাঠিয়েছেন, কিছু টাকা পয়সা রোজগার করে ওমান প্রবাসী দেশে এসে বিয়ে করেছেন। বিয়ে করে গিয়ে এখন এরই মধ্যে তার সহধর্মিনী বিবি সব সময় খোঁটাখুটি করে খোঁচাখুচি করে, আমার স্বামীর টাকা, রোজগারের টাকা, ইনকামের টাকা আমি বুক করব, আমি খরচ করব, এখানে আর কারো অধিকার নেই। এটা তো তার মন গড়া কথা, এটা তার মন গড়া অহংকারী কথা। এরকম কম বেশি প্রত্যেকটা ঘরে ঘরে এমন দৃষ্টিভঙ্গির মেয়েরা আছে, এমন দৃষ্টিভঙ্গির পরিবার থেকে উঠে আসা, ছোট ফ্যামিলির পরিবার থেকে উঠে আসা এমন মেয়েরা আছে, সব সময় মানে চিন্তা করে আমার স্বামীর ইনকামের উপর আমার সর্বোচ্চ অধিকার, আর কারো অধিকার নেই। আল্লাহ রসুল বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর ইবাদতের পরে কোনো যদি আল্লাহ রাজি হয়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য কোনো ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ রাজি, সেটা হচ্ছে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। তাহলে 2-1 বছর না পার না হতে, এক সন্তান 2 সন্তানের মা না হতে, যখন একটা সহধর্মিনী নিজের স্বামীর উপর পুরোপুরি অধিকার খাটায় এবং সবার সমাজ থেকে, পরিবার থেকে একে একে সবাইকে আলাদা করার চিন্তা ভাবনা করে, তাহলে তাদের কি আর সুখ থাকে? তাদের কি আর হাসি খুশি থাকা যায়? যে মা তাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছে, শুধু সেটা নয়, দুনিয়াতে যখন খেতে জানতো না তাকে খাওয়ানো শিখিয়েছে, চলতে জানতো না চলতে শিখিয়েছেন, নির্ঘুম থেকে নির্ঘুম রাত কাটিয়ে, যার জন্য সুস্থতার জন্য, মায়া মমতা আদরে, নিজের ঘুমের জন্য, শান্তির জন্য যে মা 5টা 7টা 10টা ছেলেকে লালন পালন করেছে, ওই সন্তানগুলো একদিন মা বাবাকে সহধর্মিনী পেয়ে, শ্বশুর বাড়ির মানুষ পেয়ে ভুলে যায়। তাহলে এরকম যদি ভুলে যাই বলে তো, এরকম ভুলে যাই বলে তো বেওয়ারিশ হাসপাতালগুলি গড়ে উঠেছে, তারপরে বৃদ্ধাশ্রমগুলি গড়ে উঠেছে। কেন? এই অবহেলা বেড়ে গেছে বলে বৃদ্ধাশ্রমগুলি বেড়ে গেছে। কোরআন যেভাবে বলছে, বৃদ্ধাশ্রমে যে সন্তানের মা বাবারা থাকে তাদের উপর খোদার লানত, তাদের উপর আল্লাহর গজব। যে সন্তানগুলো উপার্জন সক্ষম, টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, শুধুমাত্র স্ত্রীকে নিয়ে আরামায়েশে থাকার জন্য, ভোগ বিলাসের জন্য মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, সব জালেম, জুলুমকারী জালেম সন্তান, এদের বৃদ্ধাশ্রমে মা বাবা আছে ঠিক, কিন্তু এদিকে তাদের ঘরের মধ্যে যারা আছে তাদের উপরে প্রতিনিয়ত খোদার লানত বর্ষিত হবে, খোদার লানত। যেহেতু যাদের সন্তান বেঁচে আছে, সব কিছু ঠিকঠাক আছে,
ওয়ারিস আছে কিন্তু সন্তানেরা ওই বৃদ্ধাশ্রমে। বুঝে নিতে হবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের কোনো ফরজ ইবাদত কবুল হবে না। কারণ সক্ষম, শক্তি সামর্থ্য, আর্থিকভাবে বলিয়ান এরকম সন্তানের মাতা পিতা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাদের সুবিধার জন্য, তাদের যত্ন না করে আর কি সুবিধার জন্য রেখেছেন। বুঝে নিতে হবে ওই বৃদ্ধাশ্রমে থাকা তো এমনি হারাম, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখা তো হারাম, সে আরো টাকা পয়সা দিয়ে তাদের বুক বিলাসের জন্য এখানে আলাদা রেখেছে। বুঝে নিতে হবে দুনিয়াতে থাকতে তার জন্য জাহান্নাম নিশ্চিত। নাউজুবিল্লাহ, দুনিয়াতে থাকতে তার জন্য জাহান্নাম নিশ্চিত। আল্লাহ সন্তান সন্ততি দিয়েছেন মা বাবার খেদমতের জন্য। মা বাবাকে, সবার মা বাবা আছে, এমন একটা সময় গিয়েছে তখন কোনো বৃদ্ধাশ্রম ছিল না, বেওয়ারিশ হাসপাতাল ছিল না, তখন কি ঘরে ঘরে আজকের আধুনিক যুগের চাইতে বেশি টাকা পয়সা ছিল। তখন কি ঘরের মধ্যে আমাদের বুড়া মা বাবারা লালিত পালিত হয় নাই, যত্ন পায় নাই? এখন কেন এমন হচ্ছে? আমি বারবার বলি শিক্ষিত প্রতিবন্ধীদের কারণে, শিক্ষিত প্রতিবন্ধীদের কারণে।